بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 087 ভাই প্রশ্ন করেছেন যে আসলে কাযযাব শব্দের অর্থ কি। কাযযাব শব্দের অর্থ হলো মহা মিথ্যাবাদী, আরেকটা অর্থ হলো যে বেশি বেশি মিথ্যা কথা বলে, অর্থাৎ সর্বদাই যে মিথ্যার উপরে থাকে সেটা হলো কাযযাব। কিযব বা কাযিবুনের এটা হচ্ছে ইসমে মুবালাগা, যেটা অধিক অধিক বুঝায়, সেটাকে কাযযাব বলা হয়। যেমন সররাফ আপনারা বুঝবেন মনে হয়, যে যেখান থেকে অধিক অধিক টাকা বের করা হয় সেটা হলো সররাফ। অথচ ব্যাংকে বলা হয়েছে মাসরাফ, মানে হচ্ছে টাকা লেনদেন বা টাকা নাড়াচাড়ার জায়গা, টাকা রাখার জায়গা, এটাকে বলা হয় মাসরাফ। কিন্তু সররাফ বলা হয় ওইটা যেখানে অধিক লেনদেন, মানে যেখানে অধিক বের করা হয় টাকা পয়সা, সেটা হলো সররাফ। অনুরূপভাবে একটা হলো কাযযাব, যার মুখ দিয়ে অধিক মিথ্যা বের হয়, সেটা হলো কাযযাব। কাযযাব কখন বলা হবে? কাযযাব বলার সহজ একটা মানে বুদ্ধি বা উপায় হলো, বা কাযযাব হওয়ার জন্য একটা যথেষ্ট একটা কাজ আছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ যদি মিথ্যা আরোপ করে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি সেটাই বলাটাকে কাযযাব বলা হয়। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেওছেন সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা অনুযায়ী, এবং এটার জন্য অনেক বড় শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এটা হলো কাযযাব। আরেকটা হলো সরাসরি কেউ যদি মিথ্যা হাদিস বর্ণনা করে, এটা একই রকম প্রায় যদিও হলেও তারপরে ওলামাগণ এটাকে কাযযাব হিসাবে নির্ধারণ করেছেন, যে যারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সরাসরি মিথ্যা হাদিস তৈরি করে বলে দেওয়া, এটা হচ্ছে শরীয়তের পরিভাষা, এটা হচ্ছে কাযযাব। আর আরেকটা মুস্তালাহুল হাদিস, অর্থাৎ হাদিস শাস্ত্রের পরিভাষায়, শাস্ত্র হাদিসের মধ্যে যেটা শাস্ত্র আছে মুস্তালাহুল হাদিস বলা হয়। এই অনুযায়ী যে হাদিসের মধ্যে এরকম 2 নম্বরই করে, সেও হলো কাযযাব। আর আপনার প্রশ্নটা আসলে কি উদ্দেশ্যে সেটা জানি না, তবে এরকমই আছে আর কি কাযযাব। জাযাকুমুল্লাহ খাইরা।